হাই বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি একটু ব্যতিক্রম ভাবে আর্টিকেল শেখাতে যাচ্ছি। তুমি যদি এই 2-3 মিনিটের ভিডিওটা দেখতে পারো, আর্টিকেলের মানে একদম পান্তাভাত বানিয়ে ফেলতে পারবা। এবং এইরকম ভাবে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি কেউ এরকম ভাবে ভিডিও এখন আপলোড করে নাই। আশেপাশে অনেক মেন্টর বা কার কাছে শিখবা, কিন্তু তারাও তোমাকে এরকম ভাবে শেখাবে না। তারা জানে, তাদের প্রতি আমি সম্মান রেখে কথাটা বলছি, তারা জানে কিন্তু তোমাকে এরকম ভাবে শেখাবে না। আচ্ছা, যাই হোক, আমি তোমাদেরকে এরকম ভাবে শেখানোর জন্য চেষ্টা করছি যেন তুমি খুব সহজেই বুঝে যাও। ওকে, দেখো, এখানে আমি একটা বাংলা সেন্টেন্স লিখেছি। একটি বড় গাছের নিচে একটি ছেলেকে দেখেছিলাম। ঠিক আছে? বা আমি একটি বড় গাছের নিচে একটি ছেলেকে দেখেছিলাম। তারপরে সেন্টেন্সটা হচ্ছে এক ডজন পেন্সিল হারিয়ে গিয়েছে। ওকে, এক ডজন পেন্সিল হারিয়ে গিয়েছে। এখন দেখো, প্রথম অবস্থায় একটি বড় গাছের নিচে একটি ছেলেকে দেখেছিলাম। তো দেখো, একটি বড় গাছের নিচে। এখন আমরা কি করব, আগে একটু মানেটা চেষ্টা করি। আমি এখানে রাইটিংটা তোমাকে শেখাচ্ছি। দেখো, আমি বা একটি বড় গাছের নিচে একটি ছেলেকে দেখেছিলাম। আমি একটি ছেলেকে দেখেছিলাম। দেখো, আগে কি হয়েছে, আমি একটি ছেলেকে দেখেছিলাম। কোথায়? বড় গাছের নিচে। একটি বড় গাছের নিচে। তার মানে কি, আমি একটি ছেলেকে দেখেছিলাম। ওকে, এখানে কিন্তু আমিটা উজ্জ আছে। তাহলে আমি একটি ছেলেকে দেখেছিলাম, তার মানে কি হবে? আই, আমি দেখেছিলাম। এটা কোন টেন্স, আমি টেন্সের ভিডিও দিয়ে দিছি। ওকে, আমি দেখেছিলাম, আগে এরকম ভাবে বাবা, আমি দেখেছিলাম। তাহলে আমি দেখেছিলাম বলতে কি, আই স। আমি দেখেছিলাম। কাকে দেখেছিলাম? একটি ছেলেকে দেখেছিলাম। এখন একটি ছেলে, আচ্ছা, ছেলে ইংলিশ কি? বয়। এইভাবে লেখো যে আই স বয়। আমি ছেলেকে আমি আমি ছেলেকে দেখেছিলাম। এখন বলতেছে যে আমি একটি ছেলেকে দেখেছিলাম। এখন আই স দা বয় দিলেও হবে। যখন তুমি দা বয় ইউজ করবা, তখন এই বাক্যটা, এই ছেলেটাকে কি সবাই মোটামুটি চিনে। আর যখন তুমি ইউজ করবা, তখন সেটা চিনে না, অনির্দিষ্ট। সুতরাং এখন দেখো, আমরা এখানে আর্টিকেল বসবে কি বসবে না সেটাকে ভালো করে ভাবো। যে আই স বয় মানে কি একটা নাউন আছে, সুতরাং এখানে আর্টিকেল বসবে। আর্টিকেল কি বসবে। এখন কি দা বসাবো না বসাবো, প্রশ্ন করো। আমি একটি ছেলেকে দেখেছিলাম। এখন যদি ছেলেটাকে তুমি যদি আগে থেকে না চিনো, তার মানে কি তুমি এখানে কি ইউজ করবা? এন ইউজ করবা। এটা কি ইনডিফিনিট আর্টিকেল ইউজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ইনডিফিনিট আর্টিকেলের মাঝে তো এ এবং এন আছে, তখন আমরা একটার মাঝে কি বসাবো? এন বসাবো না এ বসাবো? যেহেতু একটি ছেলেকে দেখেছিলাম, সুতরাং আমরা বলতেছি যে অনির্দিষ্ট, সুতরাং এই কারণে আমরা এখানে কি ইউজ করব? এ ইউজ করব। যেহেতু লেটারটা কি আছে? কনসোনেন্ট, সুতরাং আমরা এখানে এ ইউজ করলাম। ওকে, আই স আ বয়, আমি একটি বালককে দেখেছিলাম। আমি একটি বালককে দেখেছিলাম। কোথায় দেখেছিলাম? গাছের নিচে দেখেছিলাম। আমি একটি ছেলেকে দেখেছিলাম, আই স আ বয়। কোথায় দেখেছিলাম? গাছের নিচে। তাহলে কি? আন্ডার, আন্ডার, আন্ডার দ্য ট্রি। গাছের নিচে, আন্ডার দ্য ট্রি। এখন দেখো, এখন প্রশ্ন হচ্ছে, আমি কি আই স আ বয় আন্ডার দ্য ট্রি, আমি একটি ছেলেকে দেখেছিলাম গাছের নিচে। এখন এখন প্রশ্ন হচ্ছে, গাছটার আরেকটা কিন্তু সংক্ষিপ্ত দিচ্ছে, একটি বড় গাছের নিচে। একটি বড় গাছের নিচে, তার মানে এই যে এখানে আমরা এখন যদি এটা লিখি, এখানে আবার জুম করে এখানে ঢুকিয়ে দিচ্ছি কি, বিগ। ওকে, বিগ ট্রি। ঠিক আছে? এখন দেখো, আই স আ বয়, আমি একটি ছেলেকে দেখেছিলাম আন্ডার দ্য বিগ ট্রি, বড় গাছের নিচে। এখন দেখো, প্রশ্ন হচ্ছে, আমি এখানে কি দা ইউজ করব না এ ইউজ করব? যেহেতু যেহেতু আমি একটা বড় গাছের নিচে একটা ছেলেকে দেখেছিলাম, সুতরাং আমরা চাইলে এখানে দা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। যদি আমরা দা ইউজ করি, তার মানে কি সবাই এইটা বিষয়ে জানে। ঠিক আছে? এখন আমরা এখানে কি ইউজ করব? আগে দেখো, এখানে আর্টিকেল বসবে কি বসবে না। যেহেতু ট্রি আছে, সুতরাং আর্টিকেল বসতে পারে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এখানে ট্রি আছে, আমরা জানি নাউনের আগে আর্টিকেল হয়, তাহলে এই আর্টিকেলটা আমরা কেন বিগের পরে দিব না, কেন বিগের আগে কেন আর্টিকেল দিব? এই তো আমি তোমাকে বলছিলাম, মানুষ যেরকম ক্যারেক্টারলেস, এরকম ইংলিশ কিউ কি ক্যারেক্টারলেস। সুতরাং এই বিগের আগে আমরা কোনো এই বিগ এবং ট্রি এর মাঝে আর্টিকেল দিতে পারবো না। ওকে, এটা বুঝতে হবে, কারণ বিগটা কি, গাছটা কিরকম বড়, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। এই কারণে আমরা এখন কি করব, এই আর্টিকেলটা মূলত এইটাকেই নির্দেশ করবে, কিন্তু এটা অ্যাডজেক্টিভের আগে বসবে। এখানে চাইলে আমরা এও দিতে পারবো, অথবা চাইলে কি দিতে পারবো, দাও দিতে পারবো। যেহেতু আমি ইয়া দিছি, সুতরাং এই কারণে আমি ইয়া দিলাম। তাহলে কি হলো? আই স আ বয়, আমি একটি বালককে দেখেছিলাম বা একটি ছেলেকে দেখেছিলাম আন্ডার আ বিগ ট্রি, একটি বড় গাছের নিচে। আশা করি বুঝতে পেরেছো। তারপরটা দেখো, এক ডজন পেন্সিল হারিয়ে গিয়েছে। এখন দেখো, এক ডজন পেন্সিল হারিয়ে গিয়েছে। আগে আগে তোমার যে এই এক ডজন পেন্সিল হারিয়ে গেছে, এখন এই সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো, এটা হচ্ছে প্রশ্ন। যে এক ডজন পেন্সিল হারিয়ে গেছে,
এটা কোন টেন্স, আগে টেন্স নির্ণয় করো। টেন্সটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এক ডজন পেন্সিল হারিয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে কি হবে, আ ডজন অফ পেন্সিল হ্যাভ বিন লস্ট। আচ্ছা দেখো, অন ডজন, তাহলে ডি ও জি এ এন, ডজন। তাহলে ডজন, ডজন তাহলে কি আ ডজন, মানে কি আ ডজন, আ ডজন অফ পেন্সিল, অফ পেন্সিল, পেন, পেন্সিল, এক ডজন পেন্সিল। ওকে, এক ডজন কি, এক ডজন পেন্সিল। ওকে, এখন দেখো এক ডজন পেন্সিল হারিয়ে গেছে, তার মানে কি, আমরা এটা কোন টেন্স, আগে টেন্সটা নির্ণয় করো। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং আমাদের কি লিখতে হবে, যে এক ডজন পেন্সিল হারিয়ে গেছে, তার মানে কি, আগে লেখো ডজন, ডজন, বানান দেখবা কিভাবে, ডজন, ডজন, ডি ও জে ই এন, ডজন অফ পেন্সিল, অফ পেন্সিল, ঠিক আছে, এক ডজন পেন্সিল। যেহেতু এটা প্লুরাল, তার মানে কি এক ডজন পেন্সিল লিখতে হবে। আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো, এক ডজন পেন্সিল, তার মানে আমি ডজন লিখলাম, তাহলে এখানে আমরা কি লিখবো, আ লিখবো। কেন আ লিখবো, এক ডজন পেন্সিল, তার মানে কি এক ডজন পেন্সিল, পেন্সিলটা কি করছে, কারণ এক ডজন পেন্সিল হারিয়ে গিয়েছে, তার মানে এখানে কি হবে, হারিয়ে গিয়েছে, হারানো মানে কি, হ্যাভ লস্ট। কি হবে, এক ডজন পেন্সিল হারিয়ে গেছে। এখন তোমার এটা ভালো করে বুঝতে হবে, পেন্সিল তো একা একা হারাবে না, পেন্সিলকে অবশ্যই কেউ না কেউ হারিয়ে দিয়েছে। সুতরাং এই সেন্টেন্সটা হচ্ছে পেসিভ সেন্টেন্স, ঠিক আছে, পেসিভ ভয়েসের সেন্টেন্স। সুতরাং এখানে কি হবে, আ ডজন অফ পেন্সিল হ্যাভ বিন, এখানে কি হবে, হ্যাভ, ইজ হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাভ বিন লস্ট। ওকে, আশা করি বুঝতেই পারছো। দেখো, a dozen of pencil have been lost, এক ডজন পেন্সিল হারিয়ে গেছে। তো সর্বপ্রথম দেখো, আর্টিকেল পড়ো যাই পড়ো, আগে তোমার কি নিয়ে আসতে হবে, টেন্স চিনতে হবে। দেখো, এক ডজন পেন্সিল হারিয়ে গেছে, তার মানে এটা কি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা আর্টিকেলটা নেওয়ার একটু চিন্তা করব। দেখো, আমরা যদি করি এক ডজন, a dozen of pencil, প্রিপজিশন কেন নিয়ে আসছে এখন পড়াচ্ছি না, আচ্ছা বাদ দাও। তাহলে a dozen of pencils have been lost, এখানে এখন ওরা বলছে যখন ডজন হবে, ডজন, ডজন, তারপর হচ্ছে মি লি অন, মিলিয়ন, মিলিয়ন, তারপর হচ্ছে কাপল, হ্যাঁ, মিলিয়ন, কাপল, ডজন, হান্ড্রেড, 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 হ্যাঁ, ডজন, ডজন, মিলিয়ন, কাপল, তারপর হচ্ছে হান্ড্রেড, হান্ড্রেড। ওকে, হান্ড্রেড, এইগুলা যদি থাকে, তখন তার আগে কি করতে হবে, থাউজেন্ড, 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 হান্ড্রেড, ডজন, মিলিয়ন, কাপল, এইগুলা যদি থাকে, তখন তার আগে আর্টিকেলটা কি করতে হবে, ইয়া ইউজ করতে হবে। ওকে, তার মানে আমি এখানে এটা দিতে পারতাম, যে a million of pencil have been lost, a couple of pencil have been lost, a hundred of pencils have been lost, a thousand of pencil have been lost। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো খুব ভালো করে। যদি আজকের ক্লাসটা ভালো করে বুঝতে পারো, তাহলে অবশ্যই আমাদের ইংলিশ আসিবি চ্যানেলটা শেয়ার করবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করতে কেউ ভুলবা না। ইংলিশটা এইরকম ভাবে শিখো, গ্রামারটা একদম পান্তাভাত হয়ে যাবে। আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, আমার ওইরকম সেটআপ নেই। ভালো সেটআপ যদি থাকতো তাহলে অবশ্যই ভালো করে দেওয়া যেত। তারপরে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, দেখা যাক কতটুকু কি হয়। তোমাদের আশীর্বাদ এবং তোমরা যদি চাও তাহলে সম্ভব হবে। ওকে, টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল। সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো, আমার জন্য প্রাণ ভরে আশীর্বাদ করবো।